হইয়া আমার তো সুন্দর এক বিষয় দেখি আর আমার নামটা ইংরেজি লেখা। বিষয়টার নাম হইল স্বামী স্ত্রী লইয়া পড়ছে না আসলে মা বই নকল। আর একটা বিষয় দেখিয়া সুদ আর ঘুষ আর ভাইছ না ভাই বিশ্ব যে মানুষে সালাম করতে মানুষে খালি চৌকে যাইব। গরম মানিনি ভাই দিলেই তোরা দিলে। এর কারণে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমি আমার সেই বিষয়গুলোর উপরে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরি, আল্লাহ জমিন দুই জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। এক জাতের নাম জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাব লাগে আল্লাহ ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানরে বানাইছেন আল্লাহর ইবাদত করার লাগি, সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না, সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আইল একবার যে আমি যে তসবিহ ভরিয়া 18,000 মখলুকাতের মধ্যে মনে আর কোনো মখলুকে এই তসবিহ ভরিত। হঠাৎ একটা ব্যঙ্গে জানাইল, হে নবী দাউদ, তুমি বুজুর্গি দেখাইও না, তুমি যে তসবিহ পড়ায় এতনে বেশি আমি আল্লাহর ইবাদত করি। আর বলে কিলা? বলে আমি 4000 বছর তলে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করি। আর কওনা সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাবের মাঝে আনছেন 4000 বছর তলে ব্যঙ্গে আল্লাহ তসবিহ তাহলিল করে মাত্র 2 তসবিহ। ওই সময় ব্যঙ্গে হইল, নবী দাউদ, আমি দীর্ঘ 8 দিন হইছে আমি খানি বনি কুন্তা নাই আল্লাহর তসবিহ মারিয়া যাইয়া আল্লাহর জিকির করিয়ার ইবাদত করিয়ার, এর কারণে আমার জিহ্বা শুকাই গেছে। কওনা সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ বানাইছেন তান গোলামির লাগি, আমরা আল্লাহর ইবাদত করিয়ার নেই সাহেব হলজি। বহু মানুষ আসলে খারাপ পাই না, এখনো এশার নামাজ পড়িবার সময় পাইছেন না। নিশ্চয় ইলে আসেন না, 1-2 জন খেরো বেড়া লাগিয়া রয়েছে, নমাজ পড়িতে পারছেন না। রাত 12টা বাজে যায়, যারা কোন সময় পড়িতে পারছেন ভাই? নমাজ ইবাদত দুনিয়ায় তাসি, একদিন মারা যাইমু, কবরও যাইমু। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার দুনিয়ার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন মাটি দিয়া তোমরারে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান ও মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। ও মাটি তলে আবার আল্লাহ আমরা মানুষ বানাইয়া তুলিবা। এর জন্য বাইরে জোয়ান ও জাতুর নাম আল্লাহ, বন্দায় ফজরের নামাজের খবর নাই, এরপরেও তো বন্দারে সকালে চা নাস্তা খাওয়ার সময় আল্লাহ দিন দিলানি, বন্দার জোহরের নামাজের সময় নাই, কিন্তু বন্দায় জমিনও কোনো সময় আল্লাহ তার উপবাস রাখল না, রাখলি। এর কারণে আল্লাহ জমিনের মধ্যে অনেক ধরনের নিয়ামত আমরা দান করছেন। বন্দা যদি আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তোমার মতন নিমক কারামের পৃথিবীর মাঝে আর কেউ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা
আ'লা। আমার বিশ্বর নাম হইল স্বামী শ্রী। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যাইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পয়দা করছিলেন। সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন, হে দুনিয়ার মানুষ সকল, ও দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান্নাসু তাকু, আমি আল্লাহর তোমরা ভয় করিলাও, আমি আল্লাহর জমিন তোমরা ডরাও। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ ফরমায়, ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মোরা দইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম। এর আগে আর কেউ আসলানি না? আদম আলাইহিস সালাম আল্লাহ বানানির পরে দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একা একা আপনার বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বামের পাজের তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমানে, দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ একটা নফস তনে আর একটা নফসরে পয়দা করলাম। এই নফসে এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুজনের মাধ্যমে ওয়া বাসসা ফীহিমা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ ফরমায়, ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইলা। হযরতে হাওয়া আলাইহিস সালাম সামনে হাঁটিয়া যায়। হযরতে আদম আলাইহিস সালামের সামনে দেখো আমার সামনে একজন মহিলা। হযরত আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়। আল্লাহ জানাইলা, ও আদম, স্টপ হয়ে যাও, তুমি থামে যাও, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না। দম লাগাও। বলে আল্লাহ কি তো হইছে? বলে ইনো কিতা? বলে ইন তো একজন মহিলা। বলে এখনো দাঁড়ো যাইও না। বলে কেনে? বলে এনরে বিয়া করা লাগবে। কিতা করা লাগবো? বিবাহ করা লাগবো। কি লাগে বিবাহের মধ্যে? কি লাগে? সর্বপ্রথম যখন জমিন বাইরে জমিন বিবাহ করবাই, এই বিবাহ করার পরে তোমার বিবির মোহরানাটা জমিন আদায় করিলাম। আদায় করেননি? রাত 12টার সময় কাটাখাল বাজার তলে 500 টাকা নয়া মহাত্মা গান্ধী বার করে আনছে। আনিয়া রাত 12টায় করে, ও তোমার মোর 1.5 লাখ টাকা। এখনো বকরিয়া ও অষ্টম খণ্ডত আইছে বেটি খানো হো সোনাই গড়র খান্দি কোন ফতে দিয়ে আইছে বেটি হইতে পারছে না। আর্টিকার ভূমিকম্প হবাই এক টানিং হবাই এক টানিং। এর ভাগো কতবার বমি আছে। ইমিগো এমডিও লইয়া খাবাইতরা নে এবার খান্দনে যা। এখন রাত 12:30টায় বেটিয়ে হইতো নি আমার সারা দেবা লাগবো। আচ্ছা না আমার বুজুর্গণ, মোহরানা আদায় করব। 500 টাকা দিয়া জমিন আদায় করিও না রে ভাই। ইলাও মানুষ জমিন আছে, বন্দা মারা যায়, কিন্তু বিবির মোহরানাটা জমিন আদায় করতে পারে না। ও কইবা ওইব দাবি জাড়ি দি বাকি কিন্তু রয়েছে। ঠিক আছে রে, আর ইনো মাত আছে নি দাবি ছুটাই লেছি। ভাই যত সময় বিবির মোহরানা আদায় করবাই না, বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম।
এর কারণে বিবাহ করতে হইলে কিতা করবায় আগে তোমার ক্যাপাসিটি দেখতে লাগবো। তুমি বইটাই পারবা যে পরিমাণ ও পরিমাণ মোহরানার দাহ্য করতে হয়। এর জন্য বাইরে জোয়ান বর্তমান জমানায় দাহিলি যুগের মতন এখন জমিনও আরম্ভ হয়েছে, বিবাহ আপনার চলিয়া যায়। ও বিবাহর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ ফরমায় যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা কমে যায়, ও বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা বাড়ে যায়, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউলা। আমার নবী ফরমায় ও বিবাহের মধ্যে বরকত রহমত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউলা। যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা জমিনও বাড়ি যায়, অযথা জমিনের মধ্যে খরচ হয়, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। ও মুল্লা খারাপ পাইবা কইবা আমার বুড়ির বিয়া দিয়ার 1.5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন মারতেছি, তোমার অসুবিধা কিতা? সারা দুনিয়া দিয়া দিলাও না, আমার হইতো কিতা? এর কারণে নবীজি ফরমায় ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ও বিয়া আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না যে বিয়াত অযথা বেশি খরচ বাড়ি যায়। আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ করে এরা জমিন শয়তানের ভাইয়া। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কইতরা যারা জমিন অযথা বেহুদা খরচর অ্যামাউন্ট বাড়ায়, কোনো দরকার নাই, এরা হইলা কার ভাইয়ায়? মাতো না শয়তানোর ভাইয়ায়। খাইল মিটিং করবাই রাতাবাড়ির খারে নজরুল ইসলামে শয়তানোর ভাইয়ান হইয়া গেছেন একজনের দল্লাই না। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ কইতরা। এর কারণে আমি অনুরোধ করিয়া বিবাহ যখন আরম্ভ হইব, ছেলে বিবাহ দিবা, মেয়ে বিবাহ দিবা, আমি অনুরোধ করি হইয়া আপনারা খরচের সংখ্যাটা কমাইবা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করে সারাই হোক। আল্লাহুম্মা আমিন। কথাটা হাসানান বাইরে জোয়ান আল্লাহ আপনার দলের মাঝে কম দিলা না, টাকা পয়সার মাঝে কম দিলা না। তুমি জমিনের মধ্যে গেইটের মাঝে টুনি সেট লাগাইছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বন্দায় তো অযথা খরচ করা তোমার জন্য জায়েজ নাই। এখন জমিনের মাঝে গরিব মানুষে মেয়ে বিবাহ দেওয়া সম্ভব হয় না, কোন কারণে? এই জমিনের মধ্যে খরচ বাড়াইতে পারতো না। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে বিবাহ করবা খরচের সংখ্যা কমাইলাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করিলাও। আল্লাহ জানাইলা ও আদম জমিন নাই, তুমি এখন হাওয়ারে বিবাহ করা লাগবে। আয় আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহাম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ আমি হাওয়ার মোহর কিরকম আদায় করব হইলাম। আল্লাহ জানাইলা ও আদম আমার আখির জমানার নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলাই। মোহনা সুবহানাল্লাহ। আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিবাহের মোহর কিতা আসলো সাহাবগণ মাতো না? নবীজির দুরূদ শরীফ বাকি আসলো না নগদ মাতো না? এর কারণে বাকি না বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ।
এর জন্য আমার মা বইন এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় যে করো, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম এই করো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো না। নাউজুবিল্লাহ। আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সব চাইতে বালা, যে বেটা জমিন তান বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা হও না। সুবহানাল্লাহ। দেখি খজনে হাত তুলিয়া কইতে পারবাই আমি সারাতনে বালা, হাত তুলা মারো না, হইতো না। গর গিয়াল্লা কইবা হাত তুলা মারলাই বলে কিতে হয়েছে, তুলছি তো বলে এই রাইট নাইনে খাইল তে তো হয়েছে লিভিটে দুদারা বাইন দিলাম, এর কারণে বাইরে যাওয়া হয় খারাপ পারায় আজকের বিষয় আর টাইমে লইয়া করছে কিতা খাও কিছু প্যাসেঞ্জার গেছেন কি মনে করছেন, মনে দেরিও টাইমটা থোড়া আগে হইতো কিতা হই ওর নিন আপনার আর কষ্ট না না। আই ওলা মজার নির্ধারিত টাইম 1 ঘন্টা। আল্লাহ যে 21 বছর ওয়াজর রানিং চলে, ইলাও তো নিয়মর টাইম পাইছি না। শুক্রিয়া আমার ভাই তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই আল্লাহ মামি। ওলা ওয়াজ হইতো ওলা 1 ঘন্টা। আমার মুফতি আব্দুল বাসির সাহেব বেটা ঠিক আছে 40 থেকে 42 মিনিট শেষ হয়। আমার একদিন কইলা বেউস হয়ে যাও নি ওয়াজ, মাইক ছাড়া না বলে কিতা কথা বলে আমি 40 থেকে 42 বলে ঠিক আছে বাস্তব কথা। বহু মানে কই যে আজান দেবার বাদে খানি উছলি যায় না, হ্যাং হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনার আর দোয়াই আমরা তো রাইটকে রাইট মাইক মাতা শুক্রিয়া আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ। দোয়া করছেন 6 নভেম্বর তনে কন্টিনিউ চলিয়া যায়। সুবহানাল্লাহ কইতেন 6 নভেম্বর তনে আর আল্লাহ বাসাইলে রোজার আগের দিন পর্যন্ত গেছি ওইসে নি না অসুবিধা। মাইক ঠিক আছে, এগুলো তো আমার সাইকো ভাই মাইক না, আইসেন নি তাই? আচ্ছা বক্স আরো দিতাই নি তোরা দেও বক্সে ঠাস ঠাস করতে, এর বাদে হইল তার নাম আছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মাঝে ও মানুষ হইল সব চাইতে বালা, মুসলমানের মাঝে কামিল ইমানদার মুমিন ও গরো মানুষ, যে মানুষ রাখলাম জমিন সারা তনে বালা ও মানুষ হইল কামিল মুসলমান। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে তোমার বাসা, তোমার ব্যবহার, তোমার চরিত্র জমিন ভালো হইতে লাগবো। তোমার জবান দিয়া জমিন কোনো মানুষের কষ্ট দিও না। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইলো, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আরে আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই মা বইন হল, ও মা বইন হল, এই দুনিয়ার জমিনে তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় ও মহিলা মারা গেলা, যে স্বামী বিবির উপর জমিন শান্তি আছে, কুশাসনে রাজি আছে, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বান্দা যদি আফসোস করে যে আয় আল্লাহ তোমার একজন বান্দি আমার গরু দীর্ঘদিন ছিল, একটা দিন জমিনও কষ্ট দিছিল, আল্লাহর বান্দায় যদি নিয়া ফালাই দে, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া
যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মহিলা মারা যায়, এই মহিলার স্বামী যদি জমিনও রাজি তখন খুশ থাকে, এই মহিলা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, এই জমিনও তোমার স্বামীর খেদমত তুমি জমিনও করিয়া যাও, আল্লাহর ইবাদতের পরে এই জমিনও তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলাও। স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, ও মা বইন হল মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হইব। আর যদি আপনার স্বামী রাজি হয়ে যায়, আপনি মারা যাইবাই, আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান আমার নবী ফরমান, ও মহিলারা তুমি জমিনের মধ্যে দুধ আপনার গ্যাসের উপরে বয়াইলাই, ইমার্জেন্সি জিনিস নানি উতলানি আন না না আখতাইব গ্যাস নিবাইতে নিবাইতে উতলিয়া পড়ে যায় না, হাতে দুধ ভরতে দিও না, বরকত উঠি যায়। বুঝতে দুধ আল্লাহর নিয়ামত নানি, উতলাইয়া ফালাইও না। এক গুরু বেটিতে খবরও নাই, কইবা বললে কি তৈল আমুল তাজা, তোমার আমুল তাজা ইনো বা সময় যাইব, ইনো বরকত উঠি যাইব। নবীজি ফরমাই তুমি জমিন দুধ জাল ধরাই, দুধ গরম করাই গ্যাসের উপরে বইছ, এই সময় যদি তোমার স্বামী আইয়া ডাক দিন ইনুসর মা, যদি সম্ভব হয় তাহলে দুধ লামাও, আর যদি মনে করো দুধ লামাইতে দেরি হইব, দুধ জাগাত রইত, লগে লগে তোমার স্বামীর ডাকর জবাব দিতাই হও না। সুবহানাল্লাহ। আইজ ঘর গিয়া কই ভাই হুঞ্চতনি বাজার তো নিয়ে দরজা ভাঙ্গা লাগে, লেঠা তো নে উঠোস না, হুঞ্চত নি জামাইয়ের কি পরিমাণ দাম, বলে এর কারণে ভাই সন্তানের জন্য জন্য তৈল মার কদমের নিচে আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জন্য তৈল মার কদমের নিচে, আর নারী সমাজ যারা তাদের জন্য তৈল নিজের স্বামীর পাওয়ার নিচে। হও না সুবহানাল্লাহ। মহিলা হল বেহেশত হইল জামাই ফাওয়ার তলে, আইজ গরো গিয়াল্লে কইবা দেখি মোজা খান খুলো চাই, আমার বেস্তর সাইজটা আমি দেখি। জুয়াল ভাই ইলা মানুষ আছে বাজার তো নাই, খোদার কসম ফা দুইতো না, ফাটর বস্তা ওগু ফুসিয়ে মোজা লাগাই দে, বাজার দিন গিয়ালে 10টায় খুলে এও কিরা জেলা ভাট দে, জেসিবির খাসি লাগানো লাগানো হরসায়। বেশিরভাগ দরবার জামাই বড় লাগে, শীতর মৌসুম দরবার লাগে, কোন কারণে রাইত আল্লাহর বন্দা ঘুমাইল, ফাটো আল্লাহ খান মুড়ামুড়ি করে, ফাওর মুড়া ফাটা জেসিবির খাসি লাগায়, আপনার লেফর ওয়ারও লাগে, সারা বকরি আরো লেফর ওয়ারও সুতা শাল থাপড়া বাজার নিয়ে যাইলা আজাইলানি। ও বিয়ালে হইব টাটা ফোরলাই লইতে পারেন না, আমার বাবে টেলা চালাইয়া দিতলা, ও সারা লেফর ওয়ার হলো শাল চাপড়া জমাইছে। হুশরিও খাসলা তো আমরা কথার কসম ভাও ধইতো না, তেলও দেবা না, ও কইবা দেখি চাই সেমনে মোজা খুলিয়া দেখাইবা, কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমার বেস্তর সাইজ তো বালা নাই বলে খেনে, বলে তোমার ভাত তো জেসিবির খাসি লাগায়। কিতা রশিদ ভাই এলা না, ও মা বইল হল তোমার স্বামীর ফাও যদি এও থেকে আল্লাহ খান ফাট দিলাই জেসিবির খাসি লাগাইল থাকে, অথবা যদি তোমার স্বামীর ফাও খাটিয়া পড়িয়া যায়, তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার স্বামীর খেদমত করো। ও বান্দি যখন মারা যাইবাই বলব আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। এর কারণে বাইরে একটা এক্সাম্পল দেখাই, আল্লাহর এক বান্দি মারা গেছে, পানিত বুড়িয়া মরি গেছে, বেটা গাঙ্গর তলে দি চাইতো না উফরে দি চাইতো, হে খালি আগে দি খান্দের আর বিচারে, মানে জিগাইলা কিত হয়েছে বলে আমার হরুতার মা বুড়িয়া মরে গেছে, বলে তো ইবাই খানো যাও মিজোরাম মুখাক্ষী, বলে তো ও ভাই ভাই বলে ধর পে আন্দাজ
ফানিত লামিয়া বুড়িয়া মরলে তো থলে দি যাইতো খাটা খালে দি গিয়া বার হইতো এই মিজোরাম বর্ডার মুখা জাহাজ খিতা লাগি বলে জানো না এগুর আমল বড় বালা আসলো আমার লগে যখন জমিন ও মাটি তো খালি উফতামি করত এর কারণে আমি মনে করছি এগো ফানি ছড়িয়া খালি উজাইয়া যাই বুঝবাইছি ফানি ছড়িয়া খালি উজাইব ও বুঝো এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমাই স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়ে যায় এই গরু আল্লাহর রহমত বরকত আইতো না শয়তানের আসন হইল ফানির উপরে লানি শয়তানের আসন হইল ফানির উপরে সারা শয়তানরে ছাড়িয়া দিব জমিন গিয়া দরবার লাগাও মাল লাগাও বিকালে যখন তার দ্বারো যাইবা একজন একজন করে ডাকবো আও কিতা করছো বলে আমি দোকানও মাইর খরাইছি বলে ওইছে না তোরও খাম হইছে না ইনো কিতা খরচত বলে দুই মানুষই মাইর খরাইলাম একজন তাহলে বলে রে মাদ্রাসা বন খরাইলাম বলে না শেষ সময় একটা শয়তানে গিয়া কইব হুজুর আমি একটা খাম করলাম খামটা ভালো হইল নি বলে কিতা বলে জামাই বৌদি দরবার লাগাইয়া এমন 90 লাগাইলাম সারা রাত খেও খেওর লগে মাত কথা করছিল না বলে লগা লগায় তুই সারা তলে আমার প্রিয় হে আফসোস লাগে ভাই হরাই বাসনে লাগে না কোনো বেটিন তোর খাসলত অথবা সারার কথা না মাথর লগে মাথিবা উত্তর দিবা ভাগর বেটি হইতে 2014 তনে এনআরসির ডাটা তুলিয়া ধরে ইচ্ছা অবস্থা ভাই ইচ্ছা গেল বেটি মাটি বিবাদর গঠন বলেন খারাপ পাইতরানি এখানে বাস্তব মাত মাতিয়া যাইয়ার মা বই নকলে খারাপ পাইতা না আর আমরারও খাসলত বাদ আছে কোনো মানে 6 লিটার বাদে খালি গাল তা করবো অন্য তরুণ ক্রিম বন বানাইবার জানি ও বাইরে জোহান তোমার বিবির জমিনও শাসন করতায় তোমার বিবির জমিনও ভুল করছেন মারতায় কিভাবে তোমার বিবির আতর খানি আঙ্গুল যেটা আছে ওগুর মাপ দিয়া জমিনও তুমি ভাইজন ভালাইতায় মাঝে মাঝে তুমি দোয়া দিতা গিয়া হইতা তোমার খানি আঙ্গুলির মাপ দেয় বলে কিতা করতে হয় বলে আমি বাসবির তো ভাইজনে গো বানাইতা বলে কিতা করতে হয় বলে মাঝে মাঝে গো খামো লাগাই এই বেটি আর শৈল করবানি মাতো না তার শরীর গালো মারি দে রাইতার নিয়ম না এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায় আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখ্যমণ্ডল বানাইছে এর কারণে ছেলে মেয়ে ভাই বোনিরে মারবায় শাসন করবায় বন্দা মানুষের মুখ কোনো সময় মারিবে না ইরাই দ্রই বলি ইরাই দ্রই যায় বেটিতে দোয়া করবা কইবা আল্লাহ নজরুল ইসলামের হায়াত বাড়াও চাচায় দাঁতর ফাইল লড়াইয়া আসছে খাবো কিন্তু লোক ছাড়ে না এর কারণে বাইরে জোহান তুমি মুখের মধ্যে মারিও না শাসন করিও গরম দিও খালি বাড়িয়ে গেলে কামাইতো নাই আল্লাহর হাবিবে ফরমায় যদি স্বামী স্ত্রী জমিন দরবার করিয়া ঝগড়া করিয়া ফসাদ করিয়া যদি জমিন মাত কথা বন্ধ হয়ে যায় ইলা প্রায় পরিবার আছে আল্লাহর বন্দায় বান্দির লোকে মাতইল না আল্লাহর বান্দে নিজের জামাইর লোকে কথাবার্তা করেন না করেননি ও বিলকুল না আপ এই বাবাই কিলা সইল মাত কথা 2-3 দিন থাকে না খাবাত বইয়া ডালিম মেলা আবার কিতা ওলা চলে না লেখা রাত খেয়ে খাওয়ার লগে মাত কথা নাই রাত 12টার সময় আল্লাহর মন্দির মনে হয় আমারে যত মারইল না খেলো রে রাত 10টা হইলে খাটাখাল বাজার তলে আইতে মোমো তো আনই না আমার লোকে হয় মোমো খাবাও না নি খাবাও এটা দোয়া পাইবা পেটিনতে বারসাই একবার মাতিলে যত মারো কয়ের বাদে মায়া করেন ও নাইটি লইয়া দেন হাড়ি লইয়া দেন এখানে যদি কোন মেলাত লইয়া যাইবা ও তো মায়া তে মাতিলাই শয়তানে কর খবরদার আর অ্যাডভান্স হইছ না বলে এখানে বলে তোর বিয়ার মোর আছে 1.5 লাখ টাকা হে যে বিটাত আছে বেশিরে পাইব 1,20,000 আবার হইছে 30,000 ঋণও যাইব কেউ দিতে না এই বাজার জ্বালাই লইছে এর কারণে বিটাও ব্যস্ত হতো না ঋণও হইতো না ও তোর ভাত ধরিয়া মাফ চাইব বেটি 90 লাগিয়া বত 12:30টায় বেঠার মনে হয়েছে রে যত মারিত
এর বাদেও তো ফিরে না মাতিলাই শয়তানে কর খবরদার হাইলাখান্দি জিলাত গিতা বেটিন ভানিয়ে দইয়া খাইলেছে এক বেটি খাদাসতে বসাই বেটি রাখতে পারবে এই পরিমাণ ক্যাপাসিটি আছে দোকান আছে টুকটুকি আছে অটো আছে হাবুইটা আছে ও 10 জন যদি 9 লাগিয়া মাত কথা নাই খেল খেলের বাচ্চা বানাই খালি এইন বারসাইদরা হেইন মাতিতা হেইন বারসাইদরা হেইন মাতিতা খেও খেওর লগে মাত নাই ইলা যদি ফজরের আজান হয়ে যায় বাইরে ফজরের আজান যদি হয়ে যায় আল্লাহর রহমতের ফেরেশতা ফরমায় লাআনাল্লাহুল মালায়েকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লাইনত দেন আর কইন আল্লাহ এই জালিম আর জালিমনিরে আপনি ধ্বংস করিলাও সারা রাত অতিবাহিত হইছে তারা 90 আসলা খেও খেওর লগে মাত কথা বলছেন না নাউজুবিল্লাহ এর কারণে তুমিও আমরাও মাতিলাই না বলে আও ও তত গুছা করেন যতবার হয়েছে খাই যাইমু এমনি ডাক্তার দেখাইবা ও তো শেষ নাই এর কারণে বাইরে জোয়ান আরেকটা মাসলা হইল হইব এই দুনিয়ার জমিন স্বামীয়ে যদি বিবির মুখে দিয়ে মায়ের নজরে চাই যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যে সব পাইতায় আল্লাহ তোমার নামায় আমল অত খাল ইবাদতর সব আল্লাহ দিবা সুবহানাল্লাহ ওলা বউ থাকে আমার আইস্তনে 15-16 বছর আগে বড় খোলার ভাই ওয়াজ করলাম ওয়াজও তো সব মানুষ সমান না স্কুল দিলে এক বেটা আসলো আর সারা রাত করে ওয়াজও আমলের কোনটা হয়েছে না ও ঘুমছে গিয়া বিবির মুখে দিছে তো গিয়া হয়েছে উঠ উঠ এটা কি ও তো দুঃখ লাগে বাজার তলে আইয়া হয় এই উঠ উঠ এটা বাতান তনে গরু তুলটায় দুঃখ লাগে বেটিনতে বাদে হয় তোমার দুঃখ লাগছে না গিলা মানে চালাইলা এখন মোবাইলের যুগ আছে ফোন করো না ঘুমিয়ে গেছে নেই ইটার নাম ভালোবাসা প্রেম শরম নাই এই বেঠিয়ে যদি বেঠার লগে মাথে না তেখার লগে মাথিত মাথো না আর স্বামী ও বেঠার লগে মাথিতা বিবির লগে মাথিতা ইলা জোরে চালাইয়া তোলেন না ও বেঠাই গিয়ে চালাইছে চালাইয়া তার বিবির হয়েছে বক খালি ওলা সার কোনোবাই যাইতে দেয় না বেঠিয়ে ডরাই গেছেন হয়েছেন আল্লাহ বকরি আর ওয়াস্তনে মানে খালকে দরবার করে আইসো আইসা সার হাল বাল্লা সারাদিন ভাত খাইবার সময় হয় ভাত খাইয়া দম বন করিয়া বাড়াইস ও খালি আচ্ছা খাও চাই আমার মুখে দিয়ে সারাই যদি চাও আর আলামাতি বই আমি আনি একটাইতে পারবো বেঠি আনি দিত চাই সব ছুটের ওলা অবস্থা চাচাই খালি চোখ লাল করে ঠোলা লাগানোর ওলা ভাই রে জোয়ান বিকাল হইল আল্লাহর বান্দি তো ডরাই আল্লাহর বান্দি রাত বিছনার মধ্যে ঘুমায় না কোন সময় আমার জামাই গলা ঠিক মারি লইব চাচার হাল তো ভালো নাই বাদর দিন হইছে আল্লাহর বান্দির খামখাজ যাইতে দেয় না খালি মুখে দিয়ে চাইয়া বই রইছে তার মায়ে বুঝে লাইছ বাবারে গিয়া কইছেন লোক যাও আখদ্দ চালি চাবর গেছে তবি ভালো বলে খেলে বলে বকরি আর অষ্টম খণ্ড বাস্তনি আইতে ইকে মনে বট গাছর তলে ভেসা করে দিচ্ছে এগু খুন ফতে আইছে ভাই বট গাছর ভাই মনে মুতি দিছে আর হকে লাগাল হয়ে দিছে ও তবিব তাবিব নিয়ে সারা দিছে দেখা যায় বেমার কম তো আরো বাড়িছে এখন আর খাবার দিতে দেয় না খালি চায় 3 দিন বাদে তার বাপে কইলা হই বে আন্দাজ বারো হায়া সরমিতা দই লইছ নি বলে কি হইছে বলে যে 3 দিন তোরে বেঠির মুখে দিছে ইয়া বই রইছ খর চোখ মারো হইছে আজও যাইতা গেলে পুরুটা ভাই দেবলে কইছে ও আজও যাইতা গেলে তো শুনতায় কইছেন কিতা শুনছ বলে রাতাবাড়ির খালি নজরুল ইসলামে কইছেন এক বেঠায় এক বেঠির মুখে দি যত সময় মায়ের নজরে চাইব নফল ইবাদতর সওয়াব আমার ডিস্টার্ব দেও ওখানে আমি সব কমাইয়ার বলে বেয়ান্তা ওলা কইছেন নি আমি ফোন করিয়া আমারে আল্লাহর বান্দায় মুরব্বী মানুষ ফোন করে কইলা হুজুর আল্লাহ হায়াত দেব আপনার ওয়াজটা বড় ভালো লাগছে আমার ভুয়ায় আমল করছে আমি নমাজের ওয়াজ করলাম আর খতাব প্রসঙ্গে ওটা কইছি কইলাম মাশাআল্লাহ বলে জি না তোলার রিয়াকশন আছে বলে কিতা বলে ওয়াস্তনে আইয়া আমার ভুয়ায় আজ কইনা বেঠির মুখে দিয়ে 3 দিন তোলে যাইয়া খানিমনি কোনটা নাই এখন কই আপনি বলে কইছেন নফল ইবাদতর সওয়াব আমি কইলাম ও বাবাজি ও বেয়ান্দাজরে তাবর মারো আমি কইছি না তো মশা লইয়া 24 ঘন্টা বই যাইতাই বাইরে যখন তুমি গর্দনে বাড়াইবাই তোমার বিবির মুখে দিয়ে যাইয়া গুয়া মরিয়ানি দিয়া বাড়ি যাও আবার যখন বাজারে চলে
জমিনে আইবাই, আওয়ার বাদে তোমার বিবি ঘরের দরজা খুলিবা, দরজা খোলার বাদে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইবানি। দেখি কজনে আজকে সালাম করবা, হাত তুলো না। মাশাআল্লাহ ভাই, নারে তাকবীর। দেখি হাত তুলো কজনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখ 80 বার মাত নাই তো, এটা হদিসর মাত মাতিয়া। এখানে গিয়াও যেমনে খরচর ব্যাগ নিয়ে না গিয়াও কই আসসালামু আলাইকুম কইবা। আই দিতা কিতা হইল রে ওলা কইবা না গসাই। আসিতে আসিতে ডাটটা ইগোর দরবার হইব নি? দরবার নাই, ঝগড়া নাই, ফসাদ নাই। এর কারণে বাইরে জওয়ান এই জমিন তোমার বিবির হক আদায় করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যে মানুষের জমিন বিবি রাখতে পারত না, বিবির মোহরানা দিতে পারত না, খাওয়াইতে পারত না, আল্লাহর বান্দার ইলা পর্যন্ত সামর্থ্য নাই, এই বান্দায় যাতে জমিন বিয়া করে না, বিয়া না করিয়া খালি জমিন নফল ডুজা ধরত। নফল ডুজা ধরলে ইটা সারা ফাউরি লইব। সুবহানাল্লাহ। আল্লাহ বিবাহ করবায়, বিবাহ করিয়া কিতা করতায় বলে তোমার বিবির খেদমত করতায়, যে সময় যে জিনিসের দরকার দিতায়, বেমার পড়লে ডাক্তার দেখাইতায়, খেদমত করিয়া যাইতায়। এখন জমিনও দেখা যায় কোন মানুষে একজন বিবি তৈয়া জমিন আরেকজন বিবি বিবাহ করিলাই। বাইরে বিবাহ করো আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার প্রথম যে বিবি তোমার গরু আছে এনর ইজাজত লইয়া তুমি বিবাহ করিলাও। মাশাআল্লাহ। দেখ রাই হযরত মাওলানা ইনামুল হক সাহেব আল্লাহ দিলাইছে আজ খালি দুমা উড়িত। হ্যাঁ তশরিফ লইয়া কর। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে নেক আমল করিও, নামাজ পড়িও, বিবি স্বামীর খেদমত করিও, স্বামী বিবির মায়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যখন খানি খাওয়াত বইতাম আমার নবী আমার প্লেটে তলে গোশতের ঠুমানিয়া খাইতা। না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকায় ফরমায় আমি যে গ্লাসও মুখ লাগাইয়া পানি খাইতাম যে জায়গা, ও জায়গা নবী দিয়ে ঠোঁট মুবারক লাগাইয়া পানি খাইতা। না সুবহানাল্লাহ। ওটার নাম ভালোবাসা, ওটার নাম প্রেম, ওটার নাম মহব্বত। এখন বহু বলি না সই স্বামীর যদি শ্বাসে মারা বেমার থাকে খোদার কসম এই গ্লাসও বেটিয়ে পানি খায় না। কিমান নি বেমার হাসরি যাইব কইবা ওই যে এই গ্লাসিকু টানতো এগু খেয়েও লাড়িও না, খাসর গ্লাস পড়িয়া ফাটি যাইব এখানে হুঠা জানোর ডরে কিবা শ্বাসে মারা হাসরি যাইতে পারে। ইটা করিও না। মা বই নকর স্বামীর খেদমত করো, সওয়াব হইব, লাভ হইব। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আমাদের আম্মা জানের নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিমাণ নেককারিনী মহিলা আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত ঘর হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত খানে খাইতা না, অত সময় পর্যন্ত বিছনার মধ্যে ঘুমাইতা না। সুবহানাল্লাহ। আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক হইছয়, মা খাদিজাতুল কুবরার কোনো খবর নাই। ওই সময় রাসূলুল্লাহ দেখয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই বিছাইয়া জমিনে হুতি রইছে। আল্লাহর হাবিবে ফরমায় ও খাদিজা তুমি জমিন কোনো দিন ইলা ঘুমাইলাই না, আজ কোন কারণে জমিন ঘুমাইলাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। মা খাদিজাতুল কুবরা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ও কারণে কান্দি আর আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেলাম। ইলা একদিনও জমিনে আমি ঘুমাইছিলাম, আপনি না খাইলে আমি খাইছি না, আপনার মুখ আমি খানি তুলিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজায় ও কারণে কান্দি আর আমি খাদিজায় আপনার মুখ মুবারক
মোবারকের মধ্যে খানা তুলিয়া দিতাম। আমি যে বেমার পড়লাম হয়তো সেই বেমারে আমি মারা যাইব। আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মোবারক এই জমিনও খেয়ে খানাটা তুলিয়া দিবা। এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত। এর কারণে বাইরে জোয়ান স্বামী স্ত্রীর মায়া রইত, বিবির মায়াত লাগিয়া মা বাবারে ফাউরিও না। মা বাবার মায়া আলাদা, বিবির মায়া আলাদা। বিবিরে বিবি হিসাবে, মা বাবারে মা বাবা হিসাবে ওলা খেদমত করবা, আদর যত্ন করবা। আল্লাহ আমরারে, আমি কিছু মাতৃশিক কড়া ভাষায় বেজার হয়েছেন, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا إلهي দয়ার বান্দার দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ার তোমার। এলাই কোন শব্দে করিয়াছ দুনিয়া সৃজন, পশু পঙ্খী করে তোমার গুণের কীর্তন। এলাই এলাই রাখিলাই ইউনুসকে জিন্দা মাছের ভিতর, তুফান হইতে নাজাত দিলাই নূহ পয়গম্বর। এলাই আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, ইয়া রাহমানুর রাহিমিন, ইয়া রাহমানুর রাহিমিন। রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে হাজির পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দম উম্মতদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারনা ও কোন গাটু একটাই আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত বেমারি হল তামামর বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ যত অভাবী হল আসলে প্রত্যেকের অভাবরে দূর ফরমাও। যত বেরোজগার হল আসলে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন ফয়দার বরকত দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও। আমাদের অনেক মা নাই, বাবা নাই, আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জন্য তোর হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসনে হায়াতে বাড়াই দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া রইবার তৌফিক আপনি মওলাই দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে মুসলমানের বাচ্চা দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরামায় জললংলে লংতলাই ছায়া, বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসলে দয়াল এই তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী, বদমাশের বদমাশি, জালিমের জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমার যুবক সমাজ বায়ান্তরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দাও, শরীরে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলে আল্লাহ। আয় আল্লাহ রাত 11:31 পর্যন্ত তোমার যত বান্দা হল আরামর বিছনারে হারাম করিয়া ঠান্ডার মাঝে পেন্ডালে বসিয়া রইছে। আয় আল্লাহ তোমার বান্দাগণের জন্য কাল কিয়ামতের ময়দানে শরীরের জন্য দুজখের আগুন হারাম করিলে। আয় আল্লাহ আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই চলে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে আমাদের আওলাদের জীবনটা বরবাদ করিও না। ইয়া আল্লাহ এই জমিন আমাদের জন্য আপনি এমন জমিন বানাও। আল্লাহ যখন জমিন মরণ দিবাই জুমার দিন সাইয়া জমিন আমরার মরণটা দিও। আয় আল্লাহ যখন মরণ দিবাই রমজানুল মুবারক মাসে মরণ দিও। আয় আল্লাহ যখন মরণ দিবা ঈদের দিন সাইয়া মরণটা দিও। আয় আল্লাহ তোমার বান্দাগণের সামনে আলোচনা করছে কবুল ফরমাও। আল্লাহ শ্রোতাবৃন্দ যে গুরু আছেন কামরার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চাই
তামামর দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া আমার বেঙ্গালুরুর বাইতে বেলেজ ফাউন্ডেশন হয়ে একটা সংস্থা বানাইছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দাওয়ালোর এই সংগঠনের কবুল ফরমাও। এই সংস্থার দ্বারা এতিম মিসকিন বিধবা মানুষের সাহায্য কতরা আল্লাহ তোমার বন্দাওয়ালোর পকেটের মধ্যে বরকত বাড়াই দেও। আয় আল্লাহ, এই এলাকার মানুষের আপনার হাওলা করলাম, কবিল বলে যাও। আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আমার বাড়ি খানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ, রাইতে নিশায় আমরা দৌড়াই, অনেক ড্রাইভার ভাই না শুনি, তার হেফাজত ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।